गुड मर्निंग बंधुरा आमार चैनेले तोमादेर अनेक स्वागत। आशा करछि सबाई सुस्थ आछो। एखन बाजे 8टा 15। एखन थेकेई ब्लगटा स्टार्ट करलाम। सकाले बासी काज कमप्लीट करे स्नान सेरे निয়েছি। जेहेतु बैशाख मास ताई सकालबेला स्नान सेरे हरि गाছে जल दिই। तो पुजो करा कमप्लीट हो गेছে। ছেলে গেছে টিউশন পড়তে গেছে আর হাজব্যান্ড গেছে বাজারে। সকাল 7টা থেকে পড়া থাকে, পড়তে গেছে। তো আমার এদিকে সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার কাজ হচ্ছে আমার রান্না করা। ভাবছি ফ্রিজে এঁচোড় আছে, তো এঁচোড়টা আজকে রান্না করব। আরও আছে মোচা। তো এঁচোড় আছে, একটা এঁচোড়ের তরকারি করব আর কুমড়ো শাক দিয়ে মোচা দিয়ে একটা তরকারি হবে। ছেলের দিকে হাজব্যান্ড মাঠের দিকে ঘুরতে গিয়ে দেখছে গাছে মোচা হয়েছে, তো মোচাটা পেড়ে নিয়ে এসছে। আর মোচা সাধারণত শনিবার মঙ্গলবার পাড়তেও নেই, তো যেহেতু বুধবার ছিল, খুব ভালো বার, তো সেদিনকে কেটে নিয়ে এসছে। ওটা ফ্রিজে আছে। তো আজকে শুক্রবার, আজকে আমি রান্না করব মোচাটা। আর মোচা ছাড়াতে ভীষণ সময় লেগে যায়, আর এঁচোড়ও কিন্তু ছাড়াতে খুব ভীষণ সময় লাগবে। তো দুটো সবজি করতে আমার বেশ টাইম লেগে যাবে। আবার ওদিকে কুমড়ো শাকের মানে লাউ শাকের যেমন ডাঁটাতে কিন্তু ওই আঁশ ছাড়াতে লাগে না, কিন্তু কুমড়ো শাকের ডাঁটা ছাড়াতে লাগে। কুমড়ো শাকের কিন্তু ওই ডাঁটাতে পাতলা করে একটা আঁশ থাকে, সেটা ছাড়াতে বেশ সময় লেগে যায়। তাই আজকে আমার সবজি করতে অনেকটাই সময় লেগে যাবে। এক তো এঁচোড়, সেটাতে হাতে ভালো করে তেল মেখে তারপরে ছাড়াতে হবে। তারপরে মোচা তো আরও মানে টাইম লাগবে। তারপর আবার কুমড়ো শাক আছে। তো সবজি করতে আমার প্রায় ঘন্টাখানেকের মতো সময় লেগে যাবে। তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা তোমরা দেখতে থাকো। চলো ফ্রিজ থেকে আমি সবজি বার করে নিই। এই যে একটা ছোট এঁচোড় আছে, এই এঁচোড়টা আজকে রান্না করব। আর করব মোচা। আর এটাতে আছে কি তরমুজ, এটা ব্রেকফাস্টের পর তরমুজটা খাওয়া হবে। আর এখানে আছে লুচি, রাতে লুচি হয়েছিল, কয়েকটা লুচি বেশি ছিল, তো এটা আছে ফ্রিজে। আর এদিকে দেখো, কালকে আধখানা তরমুজ খাওয়া হয়েছে, আর এই যে আধখানা তরমুজের খোসাগুলো রেখে দিয়েছি। এটা একদিন রেসিপি করব, মানে তরমুজের খোসা রান্না করতে হয় কিভাবে, তোমাদের আমি পরের ভিডিওতে দেখাবো। তো এটা পরের দিন রান্না করব, আজকে এখন ফ্রিজে থাকবে। সরষের তেলটা ভালো করে দুটো হাতে মেখে নিচ্ছি, কারণ এই আঠা যা একদম কচি এঁচোড়টা। এই যে মাঝখানে শক্ত ভাবটা থাকে, এই যে মাঝখানে লম্বা মতো, এই শক্ত ভাবটা ফেলে দিতে হয়। তো এই যে ফেলে দিলাম। এঁচোড়ের খোসা খুব শক্ত আর গায়ে কাঁটা কাঁটা। এই যে ছোটো ছোটো করেছি, খুব বড় করবো না, কারণ সিদ্ধ হতে বেশ টাইম নেয়। এঁচোড় সিদ্ধ হতে অনেকটা সময় নেয়। যদিও এঁচোড় আমি কুকারে রান্না করব। তো এই যে এঁচোড় কটা কমপ্লিট। এবার আলু কুটবো। এঁচোড়ে তো আলু দিতেই লাগে, তো আলু আর এঁচোড় দিয়ে তরকারিটা হবে।
আলুগুলো একদম মাঝারি সাইজ, এগুলো অনেক দিন থাকে আর একটু কম দাম ছিল বলে এক বস্তাকে কিনে রাখা হয়েছে। দিন দিন যা আলুর দাম বেড়ে যাচ্ছে। এঁচোড় যেহেতু গোল গোল, তাই আলুও সাইজে হবে গোল গোল। এই যে এরকম। ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন বসে পড়েছি তরমুজ খেতে। এখন বেজে গেছে 11টা 10। হাতে কাটবে দেখো, গরম করে করিস নি, হাত কেটে যাবে। কোথায় ওইভাবে ধরে না, নিচের দিকটা হাতে রেখে করতে হয়, এরকম হাতে রেখে এইভাবে শেষে তুলে নিতে হয়। কেমন করতে হয় দেখতে দে। আমি কাটবো কিরকম খাবো না বলছি, সেই রকম করছে। আমি দেখছি ভিতরে কি যেমন এটা। তো এঁচোড় করতে তো আমার অনেক টাইম লেগে গেল। তো হাজব্যান্ড এদিকে একটু হেল্প করছে, হাজব্যান্ড এই মোচাটাকে ছাড়িয়ে দিচ্ছে। আর এই মোচা ছাড়াতে বেশ সময় সাপেক্ষ, অনেক টাইম লেগে যায়। একটা একটা করে এই মোচার খোলাগুলো খুলতে হয়। আর খোলাগুলো দেখো পুরো নৌকার মতো দেখতে। আর এই প্রত্যেকটা খোলা মানে এক একটা করে খুলে তারপর ডগের কাছে মানে সামনের পোর্শনটা কচি যেটা একদম ওর পোর্শনটা রেখে দেবো, ওটা আর কি আলাদা করে ভাতে দেবো। আর যে বাকি অংশটা সেটা দেবো কুমড়ো শাকের তরকারিতে। তো মোচা দিয়ে কুমড়ো শাকের তরকারি হবে। আর যেটা কুঁড়ি আছে ধরো মোচার কুঁড়িটাকে আমি ভাতে দেবো আলাদা করে, কারণ কুমড়ো শাকে যদি অনেকটা পরিমাণ মোচা দেওয়া হয় অতটা খেতে টেস্ট লাগবে না। তো এই যে সবজি কোটা কমপ্লিট হয়ে গেছে। আর হাজব্যান্ড আজকে বাজার থেকে কি কি নিয়ে এসেছে চলো তোমাদের একবার দেখিয়ে দিই। আজকে বাজার থেকে নিয়ে এসেছে কুলেখাড়া শাক। আর এই গরমে কুলেখাড়া শাক খাওয়াও উপকার। আর এদিকে আছে ঝিঙে আর এনেছে বাটা মাছ। তো যারা মোচা ছাড়াতে জানো না তাদের উদ্দেশ্যে বলছি, প্রথমে দেখলে মোচাটা কিভাবে একটা একটা করে খোলা ছাড়াতে হলো। এরপর ওই খোলাগুলো ছাড়ানোর পরে দেখো এই যে মানে কুঁড়ির মতো যে জিনিসগুলো থাকে, তো এইগুলো প্রথমে ভেঙে নিতে হয়। এর মধ্যে শক্ত কাঠির মতো একটা অংশ থাকে, সেটাকে ফেলে দিতে হয়, কারণ এটা শক্ত আর এটা খেলে শরীর খারাপও করতে পারে, তাই এটাকে ফেলে দিতে হয়। আর এটা কোনোভাবেই সিদ্ধ হয় না, যদি তরকারিতে দেওয়াও হয় যেমন জিনিস তেমনই থেকে যায়, তাই এই জিনিসটা ফেলে দিতে হয়। তো এইভাবেই মোচা কুটতে হয়। তো এঁচোড় আর আলু ভালো করে ভেজে নিচ্ছি। এতে পেঁয়াজ টমেটো দিয়ে ভালো করে ভেজে ফার্স্ট আমি সিদ্ধ করে নেব। তারপর লাস্টে আদা রসুন পাঁচফোড়ন শুকনো লঙ্কা দিয়ে সাঁতলে নেব। আর এদিকে আমি বাটা মাছগুলো এবার ধুয়ে নিচ্ছি। ওদিকে এঁচোড়ের তরকারিটা বসিয়ে দিয়েছি। এঁচোড়ের তরকারি তো কমপ্লিট, এবার করব কুমড়ো শাকের তরকারি। আমাদের উঠানের মধ্যেই কুমড়ো শাক চাষ করেছি। এদিকে হাজব্যান্ড দুটো ডগ কেটেছে, তো এই যে কুমড়ো শাকগুলো এবার কুটে নেব। আর কুমড়ো শাকের ডগগুলো না আগে আরও হালিয়ালি ছিল, আর যত গরম পড়ছে এই কুমড়ো শাক একদম মানে কেমন পাতাগুলো হলদে ভাব হয়ে যাচ্ছে, আর ডগও ছাড়ছে না। এত পরিমাণ তাপমাত্রা বাড়লে কুমড়ো গাছের আর দোষ কী বলো, গাছ আর সেইভাবে ভালোই থাকছে না। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, চলো ফাইনালি একবার দেখিয়ে দিই তোমাদের আজকে আমি কী কী রান্না করলাম। এই যে কুমড়ো শাক দিয়ে মোচা দিয়ে একটা তরকারি করেছি, আর কুমড়ো শাকের তরকারিটা একদম সেই হয়েছিল। আর এদিকে হচ্ছে বাটা মাছের ঝাল। আর আগেই বললাম মোচার কুঁড়িটা আমি সিদ্ধ করব, সেটা ভাতে দেবো আর কি, খাওয়া হবে তেল নুন লঙ্কা মাখিয়ে এটা খাওয়া হবে। আর করেছি এঁচোড়ের ডালনা। তো এই যে
লাঞ্চের টাইম হয়ে গেছে, এখন বাজে দুপুর 1:30। এখন এবার আমরা লাঞ্চ করব। তো প্রথমেই আমি কুমড়ো শাকের তরকারিটাতে ভাত খাচ্ছি। যে কোনো শাকের তরকারি হলে ফার্স্ট কিন্তু আমরা ভাত দিয়ে ফার্স্ট শাকের তরকারি দিয়েই ভাতটা খাই। আর কুমড়ো শাকের তরকারিটা না একদম সেই হয়েছিল। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি। আশা রাখছি তোমরা আমাকে আরও উৎসাহ দেবে। তো চলো, আগামী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো।